এই মুহূর্তের সবচাইতে বড় খবর, কোর্টের নির্দেশে 100 দিন পর তোলা হচ্ছে কবর থেকে দেহ, তাও আবার মৃত্যুর 100 দিন পর। ভাবা যায় একদম এমনই ঘটনা ঘটল। ময়না তদন্তের জন্য কোর্টের নির্দেশে তোলা হচ্ছে দেহ। এই দৃশ্য দেখতে মানুষের ঢল নামে ওই এলাকায়। মৃত রফিকুল হাসানের স্ত্রী সাংবাদিকদের সামনে বলেন, তার স্বামীকে জোর করে নিয়ে গিয়ে তার স্বামীর ভাইয়েরা জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নেয়। তারপরে তাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন মৃত রফিকুল হাসানের স্ত্রী। এই ঘটনায় তার স্ত্রী কোর্টের দ্বারস্থ হয়। তারপর কোর্টের নির্দেশে আজ মৃতদেহ তোলা হচ্ছে কবর থেকে। যদিও মৃত রফিকুল হাসানের ভাইয়ের স্ত্রীর বক্তব্য, তিনি বলেন তিনি মারা গেছেন অসুস্থতার কারণে, এমনই দাবি করেন সংবাদ মাধ্যমের সামনে। তবে দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের। কে কি বলেছেন শুনুন। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকুল থানার শীতলনগর এলাকায়। ওরা লিখেছে ওই আমার দেওয়ার আর ননদ লিজার পরে ওরা ঘুমের ওষুধ খাওয়িয়ে ওরা ফ্ল্যাট করে দিয়েছে। তারপরে আমার স্বামীকে বলছে যে ওরা ডোমকলে নিয়ে যাচ্ছি, ডোমকলে পাইনি, বহরমপুর নিয়ে যাচ্ছি, বহরমপুরে পাইনি, কোথাও না পাইয়ে ওরা লিজাই জোর জুলুম জমি রেজিস্ট্রি করেছি বলছে। ওরা ওই এরা কি বলে আসামিরা গণ বলছে। তারপরে আমাদের রাত্রি হয়ে গেছে আসার পরে আমরা বাড়িতে এসে দেখছি কি লাশ উঠিনে পড়ি। লাশে মারা যাওয়ার পরে হ্যাঁ, জমি যেদিন রেজিস্ট্রি হয়েছে 28শে নভেম্বর 2023 মারিলে এসে ফেলতেছে। গলায় কালশিরির দাগ আর কষায় রক্তের দাগ। ওই কারণে আমরা কেস করেছি। আমার স্বামীর সঠিক রিপোর্ট আমরা চাই। 28শে হ্যাঁ 29 তারিখে মারা গেছে। সেটা হচ্ছে আজকে তো কোর্টের নির্দেশে তোলা হয়েছে। আমার নাম টুনটুনা খাতুন বিবি। আমি ওর স্ত্রী, আমার স্বামীও না। মারা গেল কিভাবে সেটা তো সে উপরবেলাই জানে। তার মানে শনিবারে জমি রেজিস্ট্রিতে শনিবার রাত 3টের দিকে মারা হয়েছে। বদে বাড়িতে তো কেউ লোক যায় না, কেউ পাশের লোক কেউ যায় না। তাহলে কিভাবে মারা গেল না গেল, এখন মারি ফেললো কি মারা গেল, কে মেরে ফেলতে পারে মনে করছে? আর কে ওরা যারা জমি নিয়েছে তারা মারতে পারে। ওর ভাই নিয়েছে। ছেলে মেয়ে কেউ ছিল না স্যার? যে ব্যক্তি মারা গেছেন না, ছেলে আছে, এখন আছে। তখন হয়তো পয়সার অভাবে হয়তো টাকা পয়সা আনতে গেছিল, কি গেছিল ওরাই জানে। বাড়িতে ছিলাম আজকে কি ওই কারণে মৃতদেহ কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে বিচার, সুষ্ঠু বিচার হতে চাই। আপনার নাম? আলাউদ্দিন শেখ। ওই যে সুরাত মিয়ার হয়েছে জমিটা, ওনার জমি হয়েছে আজল আর ভাই, ওরা হচ্ছে লীলায়। আর যখন লীলায় তারপরে কিন্তু তারপরের দিন কিন্তু ওই রাতেই কিন্তু ওদের মৃত্যু হয়ে যায় ওর। তাই আমরা তদন্ত মানে গ্রামের লোক এটাই বলতে চাইছে কি যে হয়েছে ও কীভাবে মূল্য, তাই মানে তদন্ত চাই, সঠিক বিচার। হ্যাঁ, ওই জন্য আজকে মৃত্যুদেহ উঠানো হয়েছে। মানে কি কোর্টের নির্দেশে? হ্যাঁ, কোর্টের নির্দেশে। হ্যাঁ, বহরমপুর কোর্টে। আমরা ওইটাই চাইছি যে উঠুক, যেটি সঠিক বিচার ওইটি হোক। আপনার কি হচ্ছে? আমার এটা ভাইরার ভাই হচ্ছে, আমরা গ্রামবাসী। আপনার নাম? জুলফিকার মন্ডল। যখন রফিকুল হাসান রাত্রে মারা গেলেন, হ্যাঁ, তো গ্রামের মানুষ আমরা ধরেন আসলাম, আইসি তারপরে ওর মুখে মানে গ্রামের মানুষ সবাই জানাজানি হয়ে গেল যে উনি জমি রেজিস্ট্রি করে নিচ্ছে। হ্যাঁ, তো ওকে জিজ্ঞেস করা হলো, বললো কি যে হ্যাঁ আমরা করে নিচ্ছি। তারপরে একটা গ্রামে মীমাংসা হয় ক্যাম্পে, তো সেই 3.5 শতক দেওয়ার কথা এই ছেলেকে। হ্যাঁ, তারপরে অস্বীকার করে যে আমরা দিব না। তারপরে এরা আইনের আশ্রয় গেছে, তারপরে ওরা কেস করেছে। কেস করার পরে ধরেন এই পর্যন্ত পরিস্থিতি হয়ে আছে। কি কারণে মৃতদেহ তোলা হচ্ছে আজকে? ধরেন ওই যে আপনার ছেলে কেস করেছে জমি মীমাংসা। ওই যে ছেলে তার কি কাকারাই তার জমি নিয়ে নিয়েছে? হ্যাঁ, তার কাকারাই জমি নিয়েছে। হ্যাঁ, রাত্রি যেদিনই জমি নিয়েছে তাই সেই রাত্রি মারা গেছে। ওকে কি মেরে ফেলা হয়েছে মনে করছেন? আমাদের এটাই সন্দেহ হয় যে অবশ্যই মেরে ফেলা হয়েছে। গ্রামবাসী হিসেবে হ্যাঁ, এটা গ্রামবাসী আমাদের একটা পরিকল্পনা। হ্যাঁ, ছেলের পক্ষে থেকে গোটা গ্রাম ছেলের পক্ষে আছে, গোটা গ্রাম ছেলের পক্ষে আছে। আপনার নাম? আমার নাম মুশারফ শেখ। বাড়িতে নিয়ে আসলো, টাকা পয়সা গুছিয়ে সকালবেলায় নিয়ে যাবে, ভর্তি করবে প্রাইভেট হসপিটালে। 3:30টার সময় মারা যায় উনি। সেই রাফিকুল হাসান মারা যায়। জ্বর হয়ে হসপিটালে ভর্তি ছিল। তারপরে আইসিইউ লাগবে বললো ডাক্তারে,
এবার আইসিও খালি নাই, দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। ওটা আমার ভাসুর। কিন্তু আপনার ভাসুরের ছেলে যিনি রয়েছেন তিনি আপনাদের বিরুদ্ধে বলছেন যে তার বাবাকে মেরে ফেলা হয়েছে, আপনার সামনেই বললেন। স্যার ওটা একদম মিথ্যা কথা স্যার। কেন বলছেন? কেন বলছে বলতে ও না তো ওর বাপ ওকে ছেলে বলে দাবি করতো না। ও 19 বছর বয়স মমিনপুরে বাস করতো। মরার পরে ছেলে বলে দাবি করে আসি, বাইসে থাকতে দাবি করেনি স্যার। মরার পরে ছেলে বলে দাবি করে আসি জমি কেন নিল ফেরত দাও, তাই বলি দেশের লোকলি, দেশের কয়েকটা লোকলি আমাদের সঙ্গে এরকম অত্যাচার করে। তারপরে 5 বার ক্যাম্পে থানায় জমি দিতে যাওয়া হয়, 1.5 ডিসমিল জমি। আর উনার নামে এখনও 2 ডিসমিল জমি আছে, মোট 3.5 ডিসমিল জমি তুই পাবি, তোকে এখানে রাখবো। পুলিশে বলল যে তোর বাপ তো তোকে স্বীকার করেনি ছেলে বলি, তো চাচা তো স্বীকার করছে, তুই আইলি বাস কর। উনা বলছে আমি সব জমি ফেরত নেব, সব জমি দিতে চাইনি, সেই জন্য স্যার এই আমার বাপকে মারি ফেলেছে বলে মিথ্যা করে এরকম কেস করে। কথা স্যার, ছুটির ভর্তির কাগজ আছে, ছুটির কাগজ আছে মেডিকেলের। আচ্ছা, এই মুহূর্তে পুলিশ কোর্টের নির্দেশে বডি তুলছে, অর্থাৎ দেহ তুলছে, তারপরে একটা সঠিক তদন্ত হবে। এই তদন্তের যে রায় আসবে সেটা তো মাথা পেতে মেনে নেবেন আপনারা তাহলে, এবং সেটা আইনে যেটা হবে সেটাই হবে। তাহলে এই যে দেহ তোলাতে আপনারা সহযোগিতা করছেন তো নাকি? দেহ তোলাটা আমরা সহযোগিতা না, আমাদের নিজের লোক কি করে সহযোগিতা করবো বলেন? মানে সঠিক তদন্তের জন্যই তো দেহ তোলা হচ্ছে, কেন সহযোগিতা করবেন না তাহলে? না, সেটা আইনে যা করছে সেটা তো আমাদেরকে মাইনে নিতে হবে সঠিক তদন্তের জন্য। আমার নাম আমদিয়া বিবি।